শিবরাত্রি উপলক্ষে বর্ধমান শহরের খোসবাগান এলাকায় বাবা গোলকেশ্বরনাথ মন্দিরে বিশাল প্রসাদ বিতরণ অনুষ্ঠান হয়ে গেল। এই গোলকেশ্বরনাথ মন্দির আনুমানিক প্রায় 150 বছরের পুরনো। মন্দিরটি অত্যন্ত ভগ্নদশায় ছিল। তারপর এলাকার স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে মন্দিরটিকে নবরূপে নির্মিত করেন। গত প্রায় আনুমানিক 56 বছর ধরে নবনির্মিত গোলকেশ্বরনাথ মন্দিরে শিবরাত্রির একদিন পরে বিশাল ভোগ প্রসাদ গ্রহণ অনুষ্ঠান হয়। আনুমানিক প্রায় 5 থেকে 6 হাজার মানুষের ভোগ প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা করা হয়। শুধু স্থানীয় বাসিন্দারা নয়, বর্ধমান শহরের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন এবং ভোগ প্রসাদ গ্রহণ করেন। আমরা শুনবো বাবা গোলকেশ্বরনাথ মন্দির কমিটির সদস্য তথাগত চট্টোপাধ্যায় এবং এই শিব মন্দিরের সেবায়িত পুরোহিত মহাশয় কি জানাচ্ছেন এই প্রসঙ্গে। বলছি যে এই গোলকেশ্বরনাথ মন্দিরের ছোট করে একটুখানি যদি বলেন সম্পর্কে। এটা আমার দাদু 1940 সালে, ওনাকে কোনো একজন ঘোষ ছিলেন এখানে, উনি দান করেছিলেন 1940 সালে। তারপর থেকে আমার বাবা, তারপরে আমরা এইভাবে পুজো করে আসছি। এই ভাঙাচোরা হয়ে গেছিল, তো গত 2000 19-এ দেখলাম যে খুবই অবস্থা খারাপ। আমাদের এই পাশে বাবলু চৌধুরী বলে একজন ছেলে আছে ডাক্তারবাবুর কাছে, উনি বললেন যে দাদা আপনি এটাকে কি করুন, তবে আমি এগুলো। ঠিক আছে, আমি এগুলাম, আমি টাকা পয়সা দিয়ে এই মালপত্র নামিয়ে সব করা হলো, এখানে সব পরিষ্কার করানো হলো। তারপর পাড়ার সবাই মিলে লেগে পড়ে একবার সুন্দর একটা মন্দির তৈরি হয়ে গেছে। নিত্য সেবা পুজো সবই চলছে। এই যে মন্দিরটা যে নতুন করে হলো, এটা কত বছর হলো? এইটা 6 বছর হলো। আর এমনি মন্দিরটা কত বছর? মন্দিরটা আনুমানিক 100 বছরের উপরে। হ্যাঁ, এই যে এখানে প্রত্যেক বছর হ্যাঁ, প্রতি বছরই করা হয়। প্রায় 4-5 হাজার তো হবেই, বেশি হয়, কম হবে। আপনার নাম পরিচয়? উদয়চাঁদ তেওয়ারি। পরিচয় আমি একজন পূজারি, এই মন্দিরে সেবায়িত বলতে পারেন। আমরা 4 ভাই মালিক এই মন্দিরে, কিন্তু এখন সব সার্বজনিক হয়ে গেছে, সবারই মন্দির আর কি। হ্যাঁ দাদা, বলছি যে আজকে এই যে এটা কি শিবরাত্রি উপলক্ষে এটা হচ্ছে? হ্যাঁ, এটা আমাদের বর্ধমান শহরের খোসবাগান অঞ্চলে গোলকেশ্বর বাবার শিবরাত্রি উদযাপন হচ্ছে। এই উপলক্ষে আমরা ভোগ প্রসাদ দান করছি। এটা কত বছরের পুরনো মন্দির, একটু জোর বলুন। এই মন্দিরটি হচ্ছে বর্ধমান মহারাজার স্থাপিত মন্দির। এই মন্দিরটির বয়স আনুমানিক প্রায় 150 বছর। এই যে 150 বছর ধরে শিবরাত্রি পুজো এখানে চলে? না, শিবরাত্রির জন্য জল ঢালতেন। মন্দিরটি বর্ধমান মহারাজা ছিল এবং মন্দিরটি খুব ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল। পাড়া এলাকাবাসীরা এবং কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ মন্দিরটি হচ্ছে 4 বছর আগে রিপেয়ারে করেন মন্দিরটি, এবং পুনরায় আমরা মন্দিরটা সংরক্ষণ করি। সংরক্ষণ করার পর থেকেই আমরা বাবা গোলকেশ্বর বাবার এই ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান চালাই। শিবরাত্রি উপলক্ষে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করে থাকি। আজকে বাবা গোলকেশ্বর বাবা আজকে আমাদের প্রায় 5000 লোকের মতো অ্যারেঞ্জমেন্ট করেছেন। এরপরেও অসংখ্য মানুষ আছেন। আমরা চেষ্টা করছি যতটা পারবো মানুষকে খাইয়ে যাবো যতক্ষণ পারবো। আজকে বাবার প্রসাদ হিসেবে আমরা রেখেছি বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম আর পায়েস। এই মেনুটাই আমাদের প্রতি বছর চলে। এই আমরা খাওয়াই, এই আইটেমগুলোই খাওয়াই আমরা। দেখা যাচ্ছে খুব সুশৃঙ্খলভাবে দুদিকে লাইন দিয়ে ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করছেন। অনেক জায়গাতে একটু অশান্তি হয়ে যায়, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার ফলে। সেক্ষেত্রে এখানে হচ্ছে না, কারণটা সবাই বাবার অনুগামী, বাবার আনন্দে আসে, সবাই আনন্দের সাথে ভোগ প্রসাদ গ্রহণ করছেন। এটাই মানুষই সুশৃঙ্খলভাবে করছেন। আমরা যতটা পারছি সাহায্য করছি মানুষকে সুষ্ঠুভাবে ভোগ নেওয়ার জন্য। আমার নাম তথাগত চট্টোপাধ্যায়, পুজো কমিটির মন্দির কমিটি আমি একজন সদস্য এবং এই পাড়ার বাসিন্দা। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে।
এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।